প্রথমত এটা আমাদের শুধু বরিশালবাসী না, আমরা যারা বরিশালের প্লেয়ার, এটা আমাদের টপ প্রায়োরিটি। আমরা এটা অনেক দিন ধরেই এই দাবিটা চালিয়ে আসছি যে বরিশালে রেগুলার ক্রিকেট হওয়া উচিত। আমরা এখানে এত সুন্দর স্টেডিয়াম আছে, এত সুন্দর ফ্যাসিলিটিস আছে, এইখানে যদি খেলাটাই না থাকে তাহলে আলটিমেটলি এই ফ্যাসিলিটিসগুলো কিন্তু খুব কাজে লাগাতে পারছি না। তো মাননীয় বোর্ড সভাপতির কাছে একজন ফর্মার ক্রিকেটার হিসেবে আমার দাবি যে এইখানের লোকাল যে ক্রিকেটটা, এটা যদি আমরা রেগুলার আয়োজন করতে পারি তাহলে আমাদের এখানে অনেক ট্যালেন্টেড ক্রিকেটার আছে যারা উঠে আসতে পারবে। একটা বড় প্রতিবন্ধকতা ছিল স্টেডিয়ামের ফ্যাসিলিটিসটা, এটা আমরা সবাই দেখতেই পাচ্ছি যে এই স্টেডিয়ামের ফ্যাসিলিটিসটা কাজ হচ্ছে। এই মাঠটা যখন রেডি হয়ে যাবে, শুধু এই মাঠ না, এই ভিতরের মাঠ বাইরের মাঠটা যখন রেডি হয়ে যাবে, এখানে আন্ডার 12 থেকে শুরু করে ন্যাশনাল টিম পর্যন্ত খেলা হওয়ার যতগুলো সুযোগ সুবিধা প্রয়োজন সব কিছুই আছে। এখানে যখন ওই খেলাগুলো শুরু হবে, সাথে সাথে সবাই অনেক অনুপ্রাণিত হবে এবং এখানে লোকাল ক্রিকেটটা আরও জেগে উঠবে। মাননীয় সভাপতি কিন্তু বারবার একটা কথা বলছেন যে ক্রিকেটের বিকেন্দ্রীকরণ ওনার মূল টার্গেট, এবং সমস্ত জায়গায় ঘরোয়া ক্রিকেটটা চালু করা স্ট্রংভাবে, শুধু একবার না, কন্টিনিউসভাবে চালু করা টার্গেট। এবং ফর্মার ক্রিকেটার হিসেবে ওনার কাছে আমার এইটাই প্রত্যাশা, এটা যাতে যত দ্রুত সম্ভব হয় এবং আমরা যারা আগে খেলেছি, এখন যারা খেলছি এবং আমরা যারা সংগঠক আছি, আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে যাতে আমরা এখানে রেগুলার ক্রিকেটটা চালু করতে পারি। ভিন্নভাবে এটা জানতে চাই, মানে এই যে গত ১ যুগ পর্যন্ত বরিশালে খেলাধুলো হচ্ছে না, রেজাল্টটা কি আসলে, না হওয়ার ফলাফলটা কি আসলে? আচ্ছা, এইখানে একটা জিনিস যেটা আমরা প্লেয়াররা যারা ছিলাম, আমরা কিন্তু বারবারই এটা আমরা দাবি জানিয়েছি যে এখানে খেলাটা রেগুলার চালু হওয়া উচিত। দেখুন, বরিশাল বিভাগের এজ লেভেল যে টিমগুলো আছে, বরিশালের বিভিন্ন যে 6টা জেলার যে এজ লেভেল টিমগুলো আছে, 12 থেকে শুরু করে 18 পর্যন্ত, এবং আপনার 18-এর পরে ন্যাশনাল লিগ, ওই খেলাগুলো কিন্তু রেগুলার হচ্ছে। যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করছে সেই খেলাগুলো কিন্তু রেগুলার হচ্ছে। কিন্তু যেই স্থানীয় ক্রিকেটটা, আমার কাছে মনে হয় স্থানীয় যারা সংগঠক আছেন তারা যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগটা আরও স্ট্রং করার মাধ্যমে যদি একটা সেতু বন্ধন তৈরি করেন যে না, এখানে আমাদের সব কিছু আছে, আমাদের খেলার জন্য সর্বাত্মক সহযোগিতা করা দরকার। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন কর্মচারী হিসেবে বলতে পারি আমাদের সেই সদিচ্ছা আছে, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। এটা শুধু যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড একা একে আসে তাহলে লোকালি চালানোটা ডিফিকাল্ট, আবার যদি শুধু লোকাল সংগঠকরা চালায় তখন যদি আমাদের সহযোগিতা না থাকে তাহলেও ডিফিকাল্ট। আমরা যদি সবাই একসাথে মিলে কাজ করতে পারি, আমরা এটা খুব সহজেই শুরু করতে পারি। আরেকটা জিনিস কি, আমরা মানুষ আমরা ভুল করি, আমাদের মধ্যে ভুল হয়, পিছনে যেই ভুলগুলো হয়েছে এখান থেকে যদি আমরা শিক্ষা নিয়ে সবাই একসাথে মিলে কাজ করতে পারি, এইখানে ভালো ক্রিকেট হওয়ার সব ইনগ্রিডিয়েন্টসই আছে। এখন আমাদের রেগুলার এই জিনিসটা কন্টিনিউ করতে হবে এবং চালু রাখতে হবে। তাইলে আমি মনে করি উইদিন 2 থেকে 3 বছরের মধ্যে আমাদের বরিশালে ওভারঅল ক্রিকেটার জেগে উঠবে। আমরা যদি দেখি, বরিশাল থেকে কিন্তু আমরা বরিশাল বিপিএল চ্যাম্পিয়ন পেয়েছি, স্ট্রং ফ্র্যাঞ্চাইজি আছে, বোর্ডের সহযোগিতা থাকবে, আমরা এখন সবাই মিলে কাজ করতে চাই।